আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আজ আমি আপনাদের সাথে ভিন্ন ধর্মী একটি সেমাইয়ের রেসিপি শেয়ার করব। বর্তমানে এই সেমাইয়ের রেসিপিটি খুবই জনপ্রিয়, ছোট বড় সকলের কাছে। এর নাম হচ্ছে নবাবী সেমাই। এই সেমাইটি খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে। এই নবাবী সেমাই খাবার পর এর স্বাদ মুখে লেগে থাকে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে নবাবী সেমাই তৈরি করে ফেলি। চুলার আঁচ মিডিয়াম লো করে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ কাঠবাদাম, 4 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ পেস্তা বাদাম, আরও দিচ্ছি 1/4 কাপ কিশমিশ। এখন বাদাম কিশমিশগুলোকে হালকা ভেজে নিব। বাদাম কিশমিশ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 600 গ্রাম লাচ্ছা সেমাই। আমি আজকে সেমাইয়ের পরিমাণটা বেশি নিয়েছি, কারণ বাসায় আজকে আমার অনেক গেস্ট আসবে। এ পর্যায়ে চুলার আঁচ লো থাকবে। একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। সাথে আরও দিচ্ছি 1.5 কাপ গুঁড়া দুধ। এখন সেমাই, চিনি ও গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। কিছুক্ষণ পর চিনি গলতে শুরু করবে, কিন্তু কোনো পানি বের হবে না, সেমাইয়ের সাথে মিশে যাবে এবং আস্তে আস্তে সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে হালকা বাদামি হয়ে আসবে। সেমাই ভাজা হয়ে গিয়েছে। এখন ভাজা সেমাই চুলা থেকে নামিয়ে নেব। যেহেতু আমি সেমাইয়ের পরিমাণ বেশি নিয়েছি, তাই একটি বড় সাইজের সার্ভিং ডিশ নিয়েছি। এর মধ্যে অর্ধেক ভাজা সেমাই এই ডিশের ভিতরে বিছিয়ে দিব। ভালো করে সমান করে বিছাতে হবে। একটু হালকা চেপে চেপে দিচ্ছি। এখন কড়াইতে 6 কাপ লিকুইড ঘন দুধ নিয়েছি। আমি পাউডার দুধকে পানির সাথে মিশিয়ে ঘন করে গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1.5 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন চুলা অফ করে রেখেছি।
কাস্টার্ড পাউডার দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কাস্টার্ড পাউডার ভালো করে মিশানো হয়ে গেলে 1.5 কাপ কনডেন্স মিল্ক মিশিয়ে নিব। এখন চুলা অন করে দিচ্ছি, মিডিয়াম লো করে অনবরত নাড়তে হবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। অনবরত নাড়তে নাড়তে আস্তে আস্তে ক্রিমটি ঘন হয়ে আসছে। আমি আগে 3 টেবিল চামচ কেওড়া জলে জাফরান মিশিয়ে রেখেছিলাম। এখন সেই জাফরান মিশানো কেওড়া জল দিয়ে দিচ্ছি। ক্রিম অনেকখানি প্রায় ঘন হয়ে এসেছে। এই অবস্থায় ক্রিম চুলা থেকে নামিয়ে যে ডিশে অর্ধেক সেমাই সেট করে রেখেছিলাম তার উপরে ঢেলে দিব। ক্রিমটি ঢালতে হবে গরম থাকা অবস্থায়। এখন ক্রিমের উপর বাকি যে ভাজা সেমাই ছিল সেগুলো ছড়িয়ে দেব। সেমাইগুলো খুব ভালো করে ছড়িয়ে সমান করে দিব, যাতে নিচের ক্রিম দেখা না যায় উপর থেকে। এখন আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো সেমাইয়ের উপরে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল নবাবী সেমাই। নবাবী সেমাই এর ক্রিমটা যখন পুরোপুরি নর্মাল টেম্পারেচারে আসবে, তখন আমি সেমাইয়ের ডিশটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। নবাবী সেমাই ঠান্ডা খেতে হয়, কারণ এই নবাবী সেমাই ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ টেস্টি হয়। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি নবাবী সেমাই। এই সেমাইয়ের নিচের লেয়ারটা হয় কিছুটা নরম ও উপরের লেয়ারটা হয় একটু ক্রিস্পি, আর ভিতরে ক্রিমটা খেতে অসাধারণ মজা হয়। আশা করি আজকের এই নবাবী সেমাইয়ের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।